ইসকনের সন্ন্যাসীর গ্রেফতারির প্রতিবাদে উত্তাল বাংলাদেশ, যার আঁচ এসে পড়েছে ভারতেও। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর বেলাগাম হামলার প্রতিবাদে সরব হয়েছে বিজেপি। মঙ্গলবার বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেতৃত্বে প্রতিবাদ জানান বিজেপি বিধায়করা। কালকে 3টে ডেপুটি হাই কমিশনার ঘেরাও করবে বিজেপি এমএলএরা। আগামী বৃহস্পতিবার হিন্দু জাগরণ মঞ্চ কল দিয়েছে সব হিন্দুকে রাস্তায় নামতে ডেপুটি হাই কমিশনের ঘেরাও করার জন্য। রবিবারের মধ্যে কাজ না হলে বনগাঁর এমএলএ পেট্রোপোলে অবরোধ শুরু করবে সোমবার থেকে। সন্ধ্যায় শুভেন্দু অধিকারী নেতৃত্বে বেহালায় মশাল মিছিল করে বিজেপি। বাংলাদেশে যেটা হয়েছে সেটা কাম্য নয়। আমরা চিরকালই ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি এবং ধর্মনিরপেক্ষতায় থাকি। বাংলাদেশ রিসেন্টলি মানে এর আগে যে সরকার ছিল তারা ধর্মনিরপেক্ষতার পথে ছিল বলে অনেকটা উন্নতি করেছিল। ধর্ম অন্ধতায় পাকিস্তানের মতন অন্ধকারে চলে যেতে হবে। সুতরাং এটা আমাদের কাম্য নয়। হঠাৎ করে এটা হয়েছে, এটা অত্যন্ত দুঃখের এবং এখন যা হচ্ছে এটা অত্যন্ত উদ্বেগের। আমাদের অত্যন্ত কষ্ট হয় যখন দেখি যে ওখানকার মানুষ সাফার করছে। 2022 সালের জনগণনা অনুযায়ী বাংলাদেশে 91.04% মুসলমান, 7.95% হিন্দু, 0.61% বৌদ্ধ, 0.3% খ্রিস্টান এবং 0.12% অন্যান্য ধর্মাবলম্বী মানুষ বসবাস করছেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউনিটি কাউন্সিলের তরফে দাবি করা হয়েছে, সাম্প্রতিককালে বাংলাদেশে সংখ্যালঘুদের হত্যা, শ্লীলতাহানি, অপহরণের ঘটনা ঘটেছে 2010টি, যা 1,500-এর বেশি পরিবারের ওপর আঘাত নেমে এসেছে। চিন্ময় প্রভুকে যেভাবে বাংলাদেশে ঢাকা শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং মিথ্যে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তা নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আমি চিন্ময় প্রভুর বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় কথা বলেছি, ভারতের বিদেশ মন্ত্রকের সাথেও কথা বলেছি। বাংলাদেশে সন্ন্যাসী গ্রেফতারের ঘটনায় বিদেশ মন্ত্রকের তরফে কড়া বিবৃতি দিয়ে বলা হয়েছে, এটা দুর্ভাগ্যজনক যে একদিকে যখন অভিযুক্তদের ছাড় দেওয়া হচ্ছে তখন অন্যদিকে একজন ধর্মীয় গুরু যিনি শান্তিপূর্ণ জমায়েতের মাধ্যমে যুক্তিসঙ্গত দাবি তুলছেন তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা শ্রী দাসের গ্রেফতারির বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী সংখ্যালঘুদের ওপর হামলার দিকে উদ্বেগের সঙ্গে নজর রাখছি। উজ্জ্বল মুখোপাধ্যায়, বিজেন্দ্র সিংহ, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।